সো এখন আমি আছি কলকাতা এয়ারপোর্টে। এখান থেকে আমার বেসিক্যালি ডেস্টিনেশন হচ্ছে আজকের উদয়পুর, কিন্তু তার মধ্যে একটা ব্রেক আছে আমাদের, ভীষণ বড় একটা ব্রেক। এখান থেকে কলকাতা থেকে যাব আমি দিল্লি। দিল্লি থেকে আবার উদয়পুরের জন্য ফ্লাইট নেব। সো এই আমাদের দিল্লি এয়ারপোর্ট। তবে দিল্লি এয়ারপোর্টটা এত বড় না, বলে বোঝাতে পারবো না। আমি হেঁটে শেষ করতে পারিনি। একটা দিক থেকে যেখানে আমরা নেমেছিলাম সেখান থেকে আর এক দিকে ধরার জন্য ফ্লাইট যেতে যেতে কত সময় যে হেঁটে গেছে আমি নিজেই জানি না। বীভৎস বড়। সো আমরা আবার উদয়পুরে যাওয়ার জন্য নেক্সট ফ্লাইট নিয়ে নিয়েছি। আর নেক্সট ফ্লাইট নিয়ে নেওয়ার পরে তার কিছু সময় পরে আমরা প্রায় উদয়পুরের কাছাকাছি চলে আসার সময় কিছু ভিউ দেখতে পাই উপর থেকে, যেটা অসাধারণ। মানে উপর থেকে লেক, ছোট ছোট ঘরবাড়িগুলো, ঘরবাড়িগুলো অনেক বড়, ছোট ছোট দেখাচ্ছে ঠিক ল্যান্ডিংয়ের টাইমে। আর যখন ল্যান্ডিং হয় না, একটা ভয় লাগে। কার কার ল্যান্ডিংয়ের টাইমে ভয় লাগে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই আমাদের ল্যান্ড হয়ে গেছে অলরেডি। সো এরপরে আমরা বেরোবো উদয়পুর আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ কালকের আবার পার্টি আছে। সো আমাদেরকে আজকের একটু রেস্ট নিতে হবে। কালকের থেকে 3 দিন আমি আর রেস্ট নিতে পারবো না। সো উদয়পুরে ঢোকার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা পাহাড় ফাহাড় দেখে না জাস্ট নিজে মুগ্ধ হয়ে গেছি। বাট এখানে একটা প্রবলেম আছে জানো তো, দিনের বেলা খুব গরম এই সময়, আর রাতে খুব ঠান্ডা। যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেলের বাইরের থেকে ভিউ।